আমি ইনশাআল্লাহ শহীদ হওয়ার জন্য প্রস্তুত আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ। নেতাকে খুশি করার জন্য আর এক কাজও আমরা করবো না ইনশাআল্লাহ। শুভ সকাল, সাথে সাথে ঈদ মোবারক। আসলে এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠেছি, সকাল 7টা বাজে। হ্যাঁ, এখন ফ্রেশ হব, তারপর নামাজে যাব ইনশাল্লাহ। নামাজ পড়ে এসে আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। সবাই ঈদটাকে আনন্দ করুন, উদযাপন করুন। ঈদ মানেই খুশি। আর সারাদিন কি করব না করব আশা করি দেখি আমি ভিডিওগুলো দিতে পারি কিনা ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি, এখন আসলে যাওয়ার পালা। তো এমনিতেই সময় শর্ট হয়ে গেছে, তো আমাকে বাইকে যেতে হবে। গাড়ির চাবিটা দাও, গাড়ির চাবি নাই। আমাকে বাইকে যেতে হবে আর কি। ঈদের মাঠে যাচ্ছি। আসলে বাইক নিয়ে তো বের হয়েছিলাম, কিন্তু বাইকটা রাস্তায় বন্ধ হয়ে গেছে। কি যেন সমস্যা হয়েছে জানি না, এই জন্য হেঁটে যেতে হচ্ছে। নামাজটা শুরু হয়ে গেছে, এখন গিয়ে দেখি ধরতে পারি কিনা। বিশেষ করে কোনো দলের জন্য, নেতার জন্য শত্রুতা রাখবো না। যদি শত্রুতা একান্ত রাখতে হয় আল্লাহ এবং তার রসুলের জন্য। আছি আমি ইনশাআল্লাহ শহীদ হওয়ার জন্য প্রস্তুত আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা কাজ করবো আল্লাহর জন্য, রসুলের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দেশের জন্য, কোন নেতাকে খুশি করার জন্য আর এক কাজও আমরা করবো না ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের এখন এক হয়ে আমরা দোয়া করবো। আলহামদুলিল্লাহ আমি বুরুন্ডি দাওয়াতে তাবলীগের সফরে গিয়েছিলাম। ওইখানে 4 মাস থেকে বাংলাদেশের যা সফর করেছি, পুরো দেশ ওই বুরুন্ডি আমি সফর করে ফেলেছি। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বাড়িতে আসলাম। এখন আসলে সকালে কিছু খেতে পারি নাই, না খেয়ে চলে গেছি। যদিও খেয়ে দে নামাজে যাওয়াটা সুন্নত, কিন্তু আমার সময় ছিল না, সেজন্য যেতে পারি নাই। তো এই তো বাড়িতে আসলাম, এখন রেস্ট নিব, খাওয়া দাওয়া করব, তারপর সারাদিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।